জালি কাবাব এভাবে বানালে সবাই অনেক বেশি পছন্দ করে। এখানে একটা পাত্রে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো আদা রসুন আর জিরা বাটা, সাথে দিয়ে দেবো 1 ফালি লেবুর রস, স্বাদ মতো লবণ, বাদাম কিশমিশ কুচি, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আরও দিয়ে দেবো পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ কুচি, সেই সাথে 1 মুঠ ভর্তি করে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা, আর দিয়ে দেবো একটা ডিম ভেঙে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দেবো এখানে ফ্রেশ পাউরুটি আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়ে দিয়ে মেখে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার কাবাবের শেপে তৈরি করে নেব। এখন এটা একটা ডিম ভেঙে ফেটিয়ে গরম করে তেল, তারপর খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নেব। বাকিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। ওই প্লেটটা ধরে 2-3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে তারপরে তুলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়ে যখন দরকার হবে তখন কিন্তু ভেজে নেওয়া যাবে। আর কাবাবটা যদি আগেই রেডি করে ঘরে রেখে দেওয়া যায় তাহলে অনেক কাজ কিন্তু কমে যায়। মেহমান আসলে ঝটপট করেও আপনি এই কাবাবটা বের করে ভেজে দিতে পারবেন। চিকেন মহারানি যেমনি নাম তেমনি ঘ্রাণ, এত অপূর্ব হয় খেতে। আজকের রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। চুলায় একটা প্যানে নিয়ে নেব গোটা ধনে, গোটা জিরা, আর নিয়েছি আধা চা চামচ পরিমাণ মৌরি, সেই সাথে এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, 5-6টা শুকনো মরিচ, আর নিয়েছি সামান্য একটু জয়ত্রী। সব কিছু হালকা করে একটু ভেজে নিয়ে ব্লেন্ডার জারে এটা গুঁড়ো করে নেব। আপনি চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। এখন এবার ওই ব্লেন্ডার জারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাজু বাদাম, তার সাথে টক দই দিয়ে সেটাও ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে বেশ কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। সাথে এলাচ আর দারচিনি দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালোভাবে মশলা কষিয়ে 1 কেজি পরিমাণ চিকেন দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 7-8 মিনিট কষিয়ে নিয়ে কাজু বাদাম টক দইয়ের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখন ব্লেন্ডার জার ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি, তার সাথে দিয়ে দেবো 3টা কাঁচামরিচ, আরও দিয়ে দেবো দুধের সর ব্লেন্ড করে। আপনি চাইলে কিন্তু এখানে হেভি ক্রিমও ব্যবহার করতে পারেন। তারপর নামানোর আগে বেশ খানিকটা পরিমাণ দিয়েছি ধনেপাতা কুচি। আপনি চাইলে এখানে কাচুরি মেথিও ব্যবহার করতে পারেন। এটা তো সাদা ভাত, রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে শুটকি রান্না করে এক ড্যাগ ভাত খাওয়ার পরেও পেট ভরবে কিন্তু মন ভরবে না। এটা এতটাই মজার হয়। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে 1 কাপ পরিমাণ গোটা রসুন আর 1 কাপ পরিমাণ লোট্টা শুটকি, তার সাথে 2টা শুকনো মরিচ দিয়ে বেশ ভালোভাবে 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, সেই সাথে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে যখন পানিটা বলক এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোটা রসুন আর শুটকি। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর নামানোর আগে 2টা বোম্বাই মরিচ দিয়েছি। এতে করে ঘ্রাণটা অপূর্ব আসে আর খেতে তো অসম্ভব মজার হয়। একসাথে গরুর মাংস এভাবে রান্না করেছিলাম, সবাই তো খেয়ে বলেছে বিয়েবাড়ি থেকে অনেক বেশি মজার হয়েছে। চুলায় একটা পাত্রে 10 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি একটু বড় করে কেটে, সাথে দিয়েছি 1.5 কেজি পেঁয়াজ কুচি, 2 কাপ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তার সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো ধনে গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো কাঁচামরিচ বেশ কয়েকটা কেটে, আরও দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো বড় এলাচ, আর দেবো স্টার অ্যানিস। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো, সেই সাথে দিয়ে দেবো কাঁচা পাকা মরিচ 2টা। তারপরে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে 4 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ হাই রেখে প্রায় 10-12 মিনিট রান্না করে নিয়েছি, আর মাঝে মধ্যেই নেড়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটা একটু সময় নিয়ে রান্না করে নিব। আর এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি, সেখান থেকে নামানোর আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে তো আরও 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, এই মাংসটা রান্না করার সময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে, তাহলে বিয়েবাড়ি থেকে অনেক বেশি মজার হবে। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। শিলপাটায় মশলা বেটে এভাবে গরুর মাংস রান্না করলে খেতে সবচাইতে বেশি মজার হয়। মশলাটা বাটার জন্য শিলপাটার উপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা, তার সাথে শুকনো মরিচ আরও গোলমরিচ দিয়ে এবার খুব সুন্দর করে মিহি করে বেটে নেব।
এই তো দেখতেই পাচ্ছেন মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা প্যানে তেল দিয়ে দেব, তাতে একটু বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে দিয়েছি তেজপাতা, সেই সাথে কালো একটা বড় এলাচ, আর দিয়েছি 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি। তারপর খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে দিয়ে দেবো বেটে রাখা মশলা। সামান্য একটু পানি দিয়ে 5-6 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ, ধনে গুঁড়া, আরও দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কেজি পরিমাণ গরুর মাংস। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব আর মাঝে মধ্যে নেড়ে দেব। মাংসটা কষাতে কষাতে যখন 70% মতো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব সেই যে ভেজে রাখা আলু, আরও দিয়ে দেব বেশ কয়েকটা গোটা রসুন। তারপর নেড়ে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে এই তো পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর শাহি গরম মশলা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। ফুটন্ত গরম পানিতে বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নিলাম। তার জন্য ফুটন্ত গরম পানির মধ্যে বেশ কয়েকটা বরবটি দিয়েছি আগা আর মাথা কেটে নিয়ে। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম কতগুলো চিংড়ি মাছ, তার সাথে দিয়েছি রসুন, আরও দিয়েছি কাঁচামরিচ, সেই সাথে বরবটি দিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়া। তারপর সব কিছু লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা বরবটি। তারপর 3-4 মিনিট ভেজে নিয়ে এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব। এবার বেশ ভালোভাবে এটা ভেজে নিব একটুখানি সময় নিয়ে, মানে 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তখন নামিয়ে গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করে নেব। যেদিন এভাবে ভেজিটেবল রোস্ট রান্না করি সেদিন তো সবাই মাছ মাংস থেকে এই ভেজিটেবল রোস্টটা দিয়েই খেতে বেশি পছন্দ করে। আজকে এখানে আমি 4 পদের সবজি নিয়েছি। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে 3 মিনিট আমি খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেব। আর এদিকে একটা পাত্রে বরফ পানি নিয়েছি। এখন 3 মিনিট পরে পানিটা ছেঁকে এই যে বরফ পানির মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এতে করে সবজির কালারটা খুবই সুন্দর থাকে। আর সবজি সিদ্ধ করা পানিটাও আমি কিন্তু পরবর্তীতে কাজে লাগাবো। তো চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা দিয়েছি। একটু লাল লাল করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়েছি স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আরও দিয়েছি শুকনো মরিচ বাটা। ভালোভাবে মশলা কষিয়ে 1 কাপ পরিমাণ চিকেন দিয়ে দেবো চিকেন স্টক আধা কাপ পরিমাণ। তারপর 7-8 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো, আরও দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা। তারপর 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এই সবজিটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর তো নামানোর আগে দিয়ে দিলাম এই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে, সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে কেওড়া জল, আরও দিয়েছিলাম একটুখানি লবণ। তারপর তো আরও 2 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে পরিবেশন করে নিলাম। ইলিশ মাছের এই রেসিপিটি করে সবার কাছ থেকে এত প্রশংসা পাবো ভাবতে পারিনি। আজকে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। এটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা শিল দিয়ে মাছগুলো এই যে একটু চেপে চেপে বের করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো সাথে কিন্তু আমি মাছের ডিমটাও দিয়েছি। তো এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব। আপনি চাইলে এই মাছটা শিলপাটায় বেটেও নিতে পারেন। তো এখন ব্লেন্ড করার পরে আরও যে 2-1টা বড় কাটা ছিল সেটা হাত দিয়ে বেছে ফেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। খুব ভালোভাবে এই মিশ্রণটা সুন্দর করে মেখে নিয়ে ওই যে মাছের খোলসটা ছিল তাতে মাছটা দিয়ে সুই সুতা দিয়ে খুব ভালোভাবে সেলাই করে নেব। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছেন সামান্য একটু লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নিয়ে চুলায় একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে 10-12 মিনিট সময় নিয়ে মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়ে কেটে পরিবেশন করে নিলাম। ডিম দিয়ে যতবারই এই রান্নাটা করেছে ততবারই অনেক বেশি প্রশংসিত হয়েছে। এটা তো বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে।
আজকের রান্নার জন্য 5টা ডিম নিয়েছি, সাথে সামান্য একটু লবণ আর আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে তারপর গরম পানিতে এটা ভাপিয়ে নেব। আর আজকের রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম একটা টমেটো, তার সাথে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি দিয়ে সাথে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে ডিমটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা বেশ ভালোভাবে কেটে নেব। এই তো চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভাপিয়ে রাখা ডিম দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে একটা তেজপাতা, সেই সাথে 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মশলাটা, সেই সাথে জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়েছি স্বাদমতো লবণ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি টক দই দিয়ে। তারপর ডিমগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি, পেঁয়াজ ব্রেস্তা, কাঁচামরিচ, তার সাথে গরম মশলা গুঁড়া দিয়ে তারপর 2-3 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এই তো দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এটা তো সাদা ভাত, রুটি, পরোটা অথবা পোলাও দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। শুকনো মরিচ ভাজা, তার সাথে নিয়েছি হালকা করে তেলে ভাজা পেঁয়াজ, আরও দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার খুব ভালোভাবে এটা মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নেব যেন কোনো দলা না থাকে। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি, আরও দিয়ে দেবো সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আরও একটু ভালোভাবে মেখে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু আলু ভর্তা।